বাবা জামান নবীজি বলতেছে তিনটা কথা যদি তোমরা মেনে চলো তোমরা হলো জান্নাতি। ও মা খালা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী গো মা। ও গো মা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে আপনার মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আপনার রাবিয়ার বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় বাবাজি বিবি রহিমার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হও, মরলে পরে জান্নাতি হওয়া যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, যে মা ফাতেমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরাও ইয়ারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা নাই। কি ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, এরা সিরিয়াল টিরিয়াল কি তাই বুঝে না। আমি ভগবানগুলোর কথা মায়েদের কথা বলছি, এদিকের মায়েরা সিরিয়ালও বুঝে না, আর স্বামীর সঙ্গে ঝগড়াও করে না। কি করে? জি বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, চন্দ্র মাঝে আগে যে আমার নবীজি বললেন তোমরা যদি তিনটা কথা যদি মেনে চলো, আমার নবী বলেছে তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, এক নম্বর কথাটা মন দিয়ে শুনবেন। আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাপ মার সেবা করো। কার? বাপ মা সেবা করেন তো? কি করেন না? বাপ মার সেবা করেন কি করেন না? আমার নবীজির কাছে একজন সাহাবী এসেছে বাবা, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কার সেবা করব? আমার নবী বললেন তোমার মায়ের। হুজুর তারপরে কার? তোমার মায়ের। তারপরে বলছে হুজুর তারপরে কার? বলে তোমার মায়ের। হুজুর তারপরে কার? তারপর তোমার বাপের। ও ভাই, আমার নবীজি মা বোনদের সম্মানকে তিনবার উঁচু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে যাও তোমরা মা বাবার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন রাব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছো বান্দা বান্দিরা, তোমার বাপ মা ছোটবেলা যেরকম লালন পালন করেছে তোমরাও বড় অবস্থায় তোমরাও বাপ মায়ের লালন পালন করো, তাইলে গা জান্নাতি হয়ে যাবে। এখনকার যুবক বিয়ে করছে, মাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আছে না নাই? কি গো ঠিক না? আবার দেখবেন এক একটা সংসারে দেখা যায় তিন ভাই আছে, বলে হুজুর বলেন না দুই ভাইকে ভালোবাসে কিন্তু আমাকে মা ভালোবাসে না। দুই ভাইকে জমি লিখে দিয়েছে, আমাকে লিখে দেয়নি, তাহলে ওকে মা বলে মানবা কেন? ও যুবক, এটা তোমার মা মরার পরে হিসাব দিবে, কিন্তু তোমার কর্তব্য মায়ের সেবা করো। তোমার মা যদি বেঈমানি করে, তোমার মা যদি আপনার কিনা মোহাব্বত না করে, তোমার মা যদি দুই ভাইকে জমি লিখিয়ে দেয়, তোমার নামে যদি না দেয়, তোমার মা মরার পর আল্লাহর কাছে জবাব দিবে। তুমি কেন দুনিয়াতে মার কথা ভাবে, কেন তোমার মাকে মোহাব্বত করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেও, তোমরা যদি মা বাবার চুল পরিমাণ যদি কষ্ট দাও, আমার আল্লাহ বলতেছে তোমাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, একটা আপনাদেরকে ঘটনা শুনাই বাবা। একজন কসাই তার মাকে কত মোহাব্বত করেছিলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, মুসা নবী তুর পাহাড়ে গেছেন। আচ্ছা, মুসা নবীটা কি গো? হ্যাঁ, এ মুসা নবী কে? যাব জি, একটা ছেলেকে ধরবেন যে হ্যাঁ গো আখেরি জামানার নবী কে গো, তো ধীরে ধীরে পাবে না। আর যখনই বলবে যে অমুক সিনেমার নামটা বলো তো ধাই দেখে বলবে, কিন্তু আখেরি জামানার নবী কে সেটা বলতে পারে না।
তাহলে বাবা যে মুসলমান মুসা কালিমুল্লাহ কে? আল্লাহর নবী, তাই না? এই মুসা নবী কিন্তু তুর পাহাড়ে খোদার সঙ্গে দিদার করতেন, কথা বলতেন, জোরে বলেন জি, কথা বলতেন। তাই কো বলতেছে তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা, জোর হবে না? তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা, ও গো আল্লাহ তুমি দেখা দাও, মনের আশা কবুল করো, ও গো আল্লাহ। আরবে নয় আজি নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত না রে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। বাবা যে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন, জোরে বলো কিসের প্রয়োজন? কিসের বন্ধুর প্রয়োজন? আচ্ছা বলুন আপনাদের বন্ধু আছে না নাই? একটু কথা বলেন না গো, আছে? এই বাবা আপনাদেরকে দুনিয়াতে একটা কথা বলে যায়, তোমার আসল বন্ধু কে এটাও আপনাদেরকে বলে যায় রে বাবা। আসল বন্ধু কে? যে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকে সে কি আসল বন্ধু? যে পাবজি গেম খেলার জন্য ডাকে সে কি আসল বন্ধু? কোন বন্ধু যদি বলে বন্ধু চলো আমরা যা সিনেমার হল দেখতে, সেটা কি তোমার আসল বন্ধু? কোন বন্ধু যদি বলে চলো আমরা জিনা করতে যাও, সেটা কি তোমার আসল বন্ধু? না বাবা না, যে বন্ধু তো বলবে চলো মদ খাতে চলো, ওটা তোমার আসল বন্ধু নয়, ওটা হলো তোমার দুশমন। দুশমন আসল বন্ধু হলো উনি যিনি নামাজ পড়ার জন্য ডাকবে, যিনি কোরআন পড়ার জন্য ডাকবে, যিনি রোজা করার জন্য ডাকবে, যিনি জালসা শোনার জন্য ডাকবে, ওটাই তোমার আসল বন্ধু, জোরে বলেন। যারা ফ্রি ফায়ার পাবজি গেম মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য ডাকবে, আপনাকে ভাবতে হবে এটা আপনার দুশমন, আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। আর যে বলবে যে তোমাকে আমি নামাজ শিখাবো, তোমাকে আমি কোরআন শিখাবো, তোমাকে আমি সুন্দর সুন্দর নবীর বাণী শিখাবো, জানতে হবে এটা তোমার আসল বন্ধু, জোরে বলেন। মুসা নবী বলতেছে বলে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলতেছে গো মুসা হঠাৎ করে বন্ধুর প্রয়োজন হলো কেন? মুসা বলতেছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ বলতেছে গো মুসা নবী তোমার বন্ধুর প্রয়োজন। মুসা নবী বলতেছে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন, বন্ধুকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আর এখনকার বন্ধুরা বাবা বন্ধু হয়েছে বাবা আরাম 5 চালার বন্ধ হয়েছে, বাবা যে আপনার আত্মীয়ার গাড়ি চালার বন্ধ হয়েছে, বাবা যে মুসলমান ভাইরা কেটিএম চালা বন্ধু হয়েছে না? কেটিএম না কি গো, কি ঠিক না? এই হচ্ছে বন্ধু, কিন্তু এগুলো বন্ধু তোমার নয়, এগুলা তোমার দুশমন, তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। তোমার বন্ধু যাবে জাহান্নামে আর তোমাকে নিয়ে যেতে জাহান্নামে। মুসা নবী বলতে আল্লাহ গো আমার বন্ধুকে আমি আমার জান্নাতে নিয়ে যাব, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এ মুসা তোমার একটা বন্ধু হবে একজন কসাই, জোরে বলেন। ওগো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। বিরাদর ইসলাম মাদার সাবানিকরাও, এ সোনামানিকেরাও, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ গো আল্লাহ আমার বন্ধু কসাই হবে। আচ্ছা বলুন কসাই কি কাজ করে? গরু জবাই করে। মুসা নবী বলছে আল্লাহ গো আমি বাচ্চা কোচা আমার বন্ধু বানালো কসাইকে। এখন বিরাদর ইসলাম মুসা নবী বলতে আল্লাহ গো আমার বন্ধু কসাইকে দেখতে চাও, উনি আমার বন্ধু হলো কেমন করে? আল্লাহ বলছে গো
মুসা অমুক শহর অমুক গ্রাম অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোশত বিক্রি করতে যাও। মুসা নবী কি করলেন বাবা, এক পা দুপা করে বাবাজি আপনার তোর পাহাড় থেকে নামলেন, নামার পরে টুক 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 করে আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি একটা বাজারের ভিতরে প্রবেশ করলো। বাবাজি একজন ব্যক্তি গোশত বিক্রি করতেছে। তখন মুসা নবীকে বলতেছে, কসাই হে কসাই, তুমি কি এই বাজারের একলা কসাই? বলা হও। পরে তোমার বাড়ির মেহমান এসেছে আমি। মুসা নবী বলছেন কসাইকে, যে কসাই এই বাজারের মধ্যে বন্ধু কি তুমি একলাই? এই কসাই কি একলা? বলে হ্যাঁ, আমার এই বাজারের মধ্যে আমি একা হচ্ছে কসাই, আমি একাই গোশত বিক্রি করি। হ্যাঁ, তো যে কসাই আমি তোমার বাড়ির বন্ধু এবং মেহমান এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। এখন কসাই বাবা কত আনন্দ কত ভর্তি, আমার বাড়িতে মেহমান এসেছে। আর এখনকার মুসলমানের ঘরে বাবা একটা যদি মেহমান ঢুকি, দুটো যদি মেহমান আসে, তিনটা যদি মেহমান আসে, মনে মনে ভাববে যে চল এখন 4-5 হাজার টাকা খরচা করতে হবে। ওগো মা জননী আমার আল্লাহ বলতেছে, যে বাড়িতে একটা মেহমান আসবে ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, কসাই বলতেছে বলো গো বন্ধু আমার, আপনি এক কাজ করুন, চলেন আমার বাড়িতে চলেন। এখন কসাই বাবা একটা ক্যারির ভিতরে বাবা কলিজা নিয়েছে, কলিজা ভরে নিয়েছে ক্যারিতে। চলছে চলতে চলতে বাবা বাড়ি যখন পৌঁছালো, কসাই বলছে হুজুর গো আপনি আমার ঘরের ভিতরে বসুন। বলে কেন? বলে আমার মা জননী আছে, আমার মা জননী একজন বৃদ্ধা মহিলা, আমি মায়ের সেবা করব। মুসা নবী বলতেছে, বলে তাই নাকি? বললাম ঠিক আছে যাও। মুসা নবী ঘর থেকে বাবা সব কিছু দেখতেছে কসাই কিভাবে মায়ের সেবা করে। এখন কসাই মার কাছে যখন পৌঁছেছে বাবা, মা জননী আপনার বিছানায় পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। এখন কসাই বলছে, মা গো মা, তোমার বিছানা কি কেউ পোছা আপনার কিনা পরিষ্কার করে না? এখন মা জননী দুই চোখের পানি ঝরা কান্না করছে, বেটা গো এখনকার বৌমারা আমাদেরকে দেখে নাও। কসাই বলছে, মা গো কোনো বৌমার দরকার নাই, আমি তোমার বেটা কসাই, আমি যতদিন বেঁচে থাকবো মা গো তোমার সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই কসাই বাবা কি করলো? মায়ের বিছানাটা পরিষ্কার করে দিলে রে বাবা। পরিষ্কার করে দেওয়ার পর বাবাজি মুসলমান সুন্দর একটা বিছানা পেড়ে দিল, মা জননীকে আবার বাবা শুইয়ে দিল। ও মা তোমাকে খিদা লেগেছে? মা জননী চোখের পানি ঝরা বলছে, বেটা গো আমার 3-4টা বউ কেউ খাবারের কথা বলে নাও, পায়খানা করেছি বলে গন্ধটা আমার কাছে ভিড়ে নাও। বলে মা চিন্তা করো না, আমি তোমার বেটা কসাই এসেছি। ও গো মা তোমার তো দাঁত নাই গো মা, আমি তোমার জন্য কলিজা রান্না করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কসাই বাবা নিজের হাতে কলিজা রান্না করতেছে রে বাবা। এখন পেটিতে বলছে, বলে আব্বা গো আমাকে 2টা কলিজা দাও। বলো হবে না। এখন বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, বেটাতে বলছে আব্বা গো 2টা কলিজা রান্না দাও। বলে হবে না। বিবিতে বলছো গো স্বামী আমাকে 2টা কলিজা দাও। বলে হবে না। বলে কেন? আগে আমার মা খাবে তারপরে তোমরা খাওয়া। জোরে বলে। এখনকার মায়েদের কিছু কিছু মাদেরকে দেখা যায় বাড়িতে যদি ভালো মন্দ হয় রে বাবা, আগে নিজের পেট ভরাবে তারপরে লাস্টে বেলায় শ্বশুর শাশুড়িকে দেয়। ও মা কাল এইরকম কাজ করবেন না। বাড়িতে যদি ভালো মন্দ করে আগে শাশুড়ি শ্বশুরকে বসিয়ে খাবেন। আমার আল্লাহ বলতেছে ওই হাড়িতে আল্লাহ বরকত দেবে। এরা মহিলা আছে না নাই?
জি শ্বশুর শাশুড়ি আর থাকলে পরে নিজের পেটে একবারে বাবা যে বোঝা টোঝা খাইয়ে নিয়ে লাস্টে বেলা ঝোল আর হাড্ডি গেলে শ্বশুর শাশুড়িকে দিয়েছিল খান। হ্যাঁ এরা মহিলা আছে না নাই? জি বাবাজি মায়েদেরকে বলি যে মা এরা কেউ যদি থাকো তো তোমার সিদ্ধান্তটাকে চেঞ্জ করো, চেঞ্জ। বাড়িতে কোনো খাবার করলে পরে আগে শাশুড়ি শ্বশুরকে খাওয়াবে, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ঠিক না বলুন বাবা? বাবা যে মুসলমান ভাইরাও এদের কসাই মা জননীকে নিজের হাতে কলিজা খাওয়াতেছে, আর মা জননী দুই চোখের পানি ঝরাইয়া কান্না করে। ওগো বেটা তোমার মেটো মাটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয় গো বেটা, কোন মায়ের কষ্ট হবে না। ও বেটা তুমি আমাকে এত দেখভাল করতে যাও, বেটা গো বেটা আমি তোমার জন্য দুটা দোয়া করি। ও বেটা তোমার জন্য দুটা দোয়া করি গো বেটা, তোমার জন্য দুটা দোয়া করি। এখন কসাই বলছে মা গো আপনাকে খাওয়া দাওয়া হলো গো মা, আমার বাড়িতে একজন মেহমান এসেছে, ইনার একটু খিদমত করে আসে। বলে বেটা ঠিক আছে যাও। এখন কসাই মার কাছ থেকে বিদায় নিয়ে বাবা আপনার ঘরের ভিতরে আসলো। মুসা নবী বলতেছে বলো গো কসাই তোমার মার কি সেবা এইরকম ভাবে প্রত্যেকদিন ভাবে করো নাকি? কসাই বলছে গো হুজুর আমার মায়ের সেবা এইরকম ভাবে করি। জোর বলেন। যখনই ওই কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা বানি কেনা বউ মুসা নবী বলতেছে কসাই তোমার মার যে তুমি সেবা করো, তোমার মা কি তোমার জন্য দোয়া করে নাও? কসাই বলছে হুজুর কেন করবে না? আমার মা জননী আমার জন্য সব সময় দুটা দোয়া করে। মুসা নবী বলতেছে বলে কসাই কি দোয়া করে একটু বলো? কসাই বলছে বলে হুজুর গো দুটার মধ্যে একটা বলবো একটা বলবো না। বলে কেন? মনে হয় একটা পূর্ণ হবে না, আমার মনের আশা মনে হয় আর কবুল হবে না। মুসা নবী বলতেছে কসাই তোমার দুটি তোমার মা যে তোমার জন্য দুটো দোয়া করে একবার করে বলো 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 দেখি তোমার মনের আশা পূর্ণ হয় কিনা। কসাই তখন বলতে জগ হুজুর গো তবে শুনে রে আমার মায়ের যখন আমি সেবা করে গো আমার মা আল্লাহর কাছে দোয়া করে বলে বলে আল্লাহ 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 গো আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটা কসাইকে তুমি বড় লোক বানায়া নিও। হুজুর গো আমার মার দোয়াতে আমি এত বড় লোক হয়েছি, মগ হুজুর আমাদের গ্রামের ভিতরে আমার মতো কেউ বড় লোক না। জোর হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার সোনামানি কেরাও বাবাজি কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এ বাবাজি মুসলমান ভাইরা সোনামানি কেরাও মুসা নবী বলছে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো? বলো হুজুর ওটা আমার মনে আল্লাহ কবুল করবে না। মুসা নবী বলছে গো কসাই একবার তো বলে দেখো। কসাই তখন বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করে বলতো আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। জোর বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত। বাবা যখন
কথা বলেছি রে বাবা, মুসা নবী তুই চোখের পানি জড়া ফেলতে লেগেছে। আমার কসাই বলছে হুজুর আপনি কান্না করছেন কেন গো? ওগো কসাই তোমার মার দোয়া শুনে আমার চোখ দিয়া পানি যেন বেরিয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, তখন কসাই বলছে হুজুর গো আবার মা দ্বিতীয় নাম্বার দোয়া করেছে, কিন্তু মনে হয় আমি মুসা নবীর বন্ধু হতে পারবো না। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। এখন মুসা নবী বলছে কসাই, ওগো কসাই তুমি কি কোনদিন মুসা নবীকে দেখেছ? বলে না দেখি নাই। তখন মুসা নবী বলতেছে গো কসাই আমি হলাম সেই মুসা নবী। যখন বাবা এই কথা বলেছে কসাই চোখের পানি যারা বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি মুসা নবী? বলে হ্যাঁ আমি মুসা নবী। আপনি তোমাকে আমি পরীক্ষা করতে এসেছি আমার আল্লাহর কাছে। আমি যখন গিয়ে বলে আল্লাহ গো বন্ধুর প্রয়োজন, আল্লাহ তখন বললেন মুসা তোমার বন্ধু হবে একজন কসাই। আল্লাহকে বলে আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় কিভাবে আমার বন্ধু হলো? আমি এটাও না দেখে ছাড়বো না। তার জন্য তোমার বাড়িতে আমি এসেছিলাম। তার মানে বুঝে গেলাম তুমি মার দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলো বলার পর মুসা নবী বলতেছে বলে হুজুর গো ওগো হুজুর আমার কপালে এতটা ভালো মার দোয়াতে আপনার বন্ধু হয়ে গেলাম এবং আমি জান্নাতীয় হয়ে গেলাম। ও ভাই আপনাদেরকে বলতে চাই ঘরে যদি মা থাকে মার সেবা করো, ঘরে যদি বাবা থাকে বাবার সেবা করো, ঘরে যদি আপনার মা থাকে মার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরাও হবে জান্নাতে। যাদের মা বাবা নাই প্রত্যেকদিন ফজরের নামাজের পর আপনি মার কবরে গিয়ে জিয়ারত করে আল্লাহকে বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আবার মাকে তুমি জান্নাতি বানায় নিও। দেখবে বাবা সন্তানের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নেবে। কি গো আচ্ছা বলুন তো মাকে কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবারা। হাত নামাবেন না, যখন বলবো যে নামাবেন তখন নামাবেন। কই হাত উঠান না সবাই। সুবহানাল্লাহ। আচ্ছা মার মহব্বতে একটা ভাইয়ের কাছে কি 5000 টাকা হবে? আছেন কেউ? মার মহব্বতে 5000 কি আছে? নাই? মাকে মহব্বত করনে वाला একটা ছেলে নাই যে মার মহব্বতে হুজুর আমি 5000 টাকা দিলাম। জান যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে ওই মায়ের জন্য 5000 টাকা হবে না একটা? জি নাই? যেই মা বুকের স্তনে দুধ পান করিয়ে তোমাকে দুনিয়াতে মানুষ করেছে ওই মায়ের জন্য কি 5000 টাকা হবে না? কি গো একটা ভাই নাই? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে
ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা মায়ের গোলাম হবে পাবে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর কোন ভয় হবে না। একটা ভাই 5000 টাকা নেয় মার মহব্বতে, এই খোদার ঘর মসজিদের জন্য 500 টাকা করে আমার 20টা মায়ের কাছে আমি চাইলাম, আর আমি এদিকে টুকটুক করে ওয়াজ করব, কেউ উঠাউঠি করবেন না, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবী আমার জানেরি জান, যাব সোনার মদিনা, নবীর নামে দুরূদ পড়ে যাব সোনার মদিনা। জোর হবে না? তাহলে বাবা যে আমি কথাটা বলেছিলাম 3টা জিনিস মেনে চললে জান্নাতি হবেন বাবা। তাহলে 1 নাম্বার হলো মা বাবার সেবা, ঈমান আকীদা। ঈমান আকীদা মানে কি জানা আছে? কি গো, অনেকে ব্যক্তি বলে যে চাচা নামাজ পড়বেন না, নামাজ পড়লেন না তো কি হয়েছে, আর ঈমান আকীদা ঠিক আছে বলে না। অনেক মানুষ দেখো নামাজ না পড়লে পরে আমার ঈমান ঠিক আছে গো, ঈমান ঠিক আছে। আরে বাবা রে, নামাজই পড়ে না আর ঈমান ঠিক আছে? হ্যাঁ ঠিক না বাবা জি? তাই বাবা তাহলে বোঝা গেল ঈমান আকীদা আমাদেরকে সতেজ রাখতে হবে। ঈমান আকীদা যদি সতেজ থাকে তো মরার পর আপনি জান্নাতি, জান্নাতি জোরে বলেন। 3 নাম্বার হচ্ছে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, 3 নাম্বার হচ্ছে বেরাদর ইসলাম আলেম ওলামাদেরকে মুহাব্বত করতে হবে। কি বললাম? আলেম ওলামা। এখন অনেকে ব্যক্তিরা আলেম ওলামাদের সম্মান নাই, মসজিদের যারা ইমাম তাদের সম্মান নাই। কিছু কিছু মুসাল্লি বলে যে যার নাই গতি সে করে ইমামতের কান পটিতে চর মারতে হবে। আরে যার আছে গতি সে করে ইমামতি, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, ইমাম মানে হচ্ছে বেরাদর ইসলাম বাদশা, কি ঠিক না? অনেক মুসাল্লিরা বাবা যে বলে এই মাসে পায়খানা পরিষ্কার করেননি, এই মাসে মাসে ঝাড় দেননি, ওরে বাবার 6000 টাকা মাসে বেতন দেওয়ার মনে হচ্ছে আর মাথা কিনে রেখে দিয়েছে। আরে বাবা হুকুম আর হুকুম, যেই মুসাল্লি হুকুম করবে আর জীবনে নামাজ হবে না। কোন মুসাল্লি যদি আপনার কোন মুসাল্লি যদি ইমামকে হুকুম করে বলে পায়খানা পরিষ্কার করো নাই, মসজিদ কেন পরিষ্কার নাই, আপনার ঘর কেন পরিষ্কার নাই, যদি কথা বলে রাগ আপনার ঝামেলা করে তো জীবনেও আর নামাজ হবে না ইমামের কাছে। বাবা যে ইমামের সঙ্গে ঝগড়া করছে আবার পেছনে কি বাবা ইটটা যত বিয়ে হাজার ইমাম চাঁদ তখন কি ইমামের গিল লাগা হয়েছে, ওই ইমাম ভালো লাগে, ওই আগকার ইমাম খুব ভালো ছিল রে, ওর কথা খুব খাইতে পাতে দিয়ে দিয়েছে না।
আমার নবী বলতেছে ও আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা আলেম ওলামাদেরকে মহব্বত করো, আলেম ওলামাদেরকে ভালোবাসো। আমার নবী বলতেছে যারা আলেম ওলামার কপালে চুমা দেয় তারা বাবাজি নবীজির কপাল মুবারকে চুমা দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো বলতেছে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর का तू है आईना घर आना सब घर आना नूर का। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানি কেরাও তাইলে বাবাজি আপনার তিনটা বোঝা গেল। এবং আমার মায়েদেরকে বলবো ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী ও গো মা খালারাও এবার শুনে যান, আপনাদের একটু ওয়াজ করব। বেরান ইসলাম মাদের সামানি কেরাও পর্দা কেমন ভাবে করতে হবে ও মা জননী একটু শুনে যাও, ও মা খালারা একটু বুঝে যাও। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের মুখ দেখে না, মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই, এটাই হলো বাবা পর্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, যে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এমন একজন বাবা আল্লাহর নেক বান্দি ছিলেন, আল্লাহর নেক বান্দি ছিলেন। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বাবাজি এ রাবিয়া বসরি জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, এরই নাম হলো রাবিয়া বসরি। জোর বলেন জি। এ রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মেহফুল, আর তিনার আব্বার নাম ছিল ইসমাইল। যেরকম সুবহানাল্লাহ। ও মা খালা একটু মন দিয়ে ঘটনাটা শুনবেন, মা মা জননী একটু মন দিয়ে শুনবেন। আর যদি মহিলা ভলান্টিয়ার আছে নাকি, মহিলা ভলান্টিয়ার যদি থাকো তো তোমরা একটা চাদর নিয়ে একটু মায়েদের কাছে কাছে যাও, তো দেখবে মায়েরা 100 200 500 করে দান করবে এই খোদার ঘর মসজিদের জন্য। বাবাদের দান করলে বরঞ্চ কমবে না, আল্লাহ বলছে ওই বাড়িতে বরকত দেবে। 2000 একজন বেনামে দিয়েছে, একজন বেনামে দিয়েছে 3000 টাকা। উনি বলছে প্রচার করতে হবে না, আল্লাহ যেন দানটা কবুল করে নেয়। জোর করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এই বিবি মেহফুলের গর্ভে থেকে বাবাজি একটা নয় দুটো নয় বাবাজি তিনটা কন্যা হয়েছে। কটা? আর কোন বাড়িতে যদি প্রথম মেয়ে যদি হয়, ওরে বাবারে বিবির উপর এত রাগ, বলছে মেয়ে হয়েছে মিষ্টি খাওয়াবো না, বেটা হলে মিষ্টি খাবো না। যুবক তোমাদেরকে বলতে চাই রে বাবা, বেটা হলে মিষ্টি খাওয়াবেন না। যদি সর্বপ্রথম পিটি জন্ম নেয় তাইলে তুমি মিষ্টি খাওয়াও। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে বাড়িতে সর্বপ্রথম মহিলা জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি মেহফুলের বাবা একটা নয় দুটো নয় বাবাজি তিনটা কন্যা হয়েছে। বিবি মেহফুলের গর্ভেতে আর একটা বাবাজি বাচ্চা আছে রে বাবা। এদিকে বিবি মেহফুল বাবা স্বামীকে বলতেছে ও স্বামী গো আপনি এক কাজ করুন। বলে কি কাজ? বেরাদর ইসলাম মাদ্রাসা মালিকরা বলতেছে কি কাজ? বলে কাজটা হলে এটা ও গো স্বামী গো আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নেবে, আপনি জলদি করে যান বসরা নগরে, একটু বাদশার কাছে তেল ধান নিয়ে আসেন, জলদি করে যান। বাবাজি মুসলমান ভাইরাও এসনা মানিকেরাও ইসমাইল বলছে বলো গো বিবি মেহফুল আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতে না, হাত যদি পাততে হয় আমার আল্লাহর কাছে হাত পাতবো। বিবি মেহফুল বলছে স্বামী গো আপনি যদি বাসরা নগর থেকে তেল ধার না নিয়ে আসেন আমার গর্ভে থেকে যে বাচ্চাটা জন্ম নেবে ওই বাচ্চাটা জানো সে বাচ্চা অন্ধকারে জন্ম নেবে। স্বামী গো আপনি যান বাসরা নগরে যান, একটু তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরাও এসনা মানিকেরাও ইসমাইল বাবা
করে আব্বাজি চলতে লেগেছে। বাসরা নগরে যখন প্রবেশ করলো বাবা, বাসরা নগরে আপনার প্রবেশ করার পর বাদশাকে ডেকে আপনার হাজির দিল। হাজির দেওয়ার পরে বাবাজি ঘটে আপনার আওয়াজ দিয়েছে বাবা। বাদশা ঘর থেকে বেরিয়ে এসেছে। তুমি কে? বলে আমার নাম ইসমাইল। বলো তোমার নাম ইসমাইল? বলে হাও। কি কারণের জন্য এসেছো বলো? বলে বাদশাকে একটু তেলের প্রয়োজন, একটু তেল ধার দেন। এখন বাদশা বলতেছে যে ইসমাইল এত গরিব, এত গরিব, একে তেল ধার দিলে পরে আর জীবন পাওয়া যাবে না। ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না, তুমি বাড়ি ফিরে যাও। ইসমাইল বাবা আর একটা বাড়িতে গেল, সেখানে বাবা তেল দিল না। আর একটা বাড়িতে গেল, সেখানে বাবা তেল দিল না। একটা না দুটো নয়, 12টা বাড়িতে গেছে বাবা। 12টা বাড়িতে যাওয়ার পরে ইসমাইলকে কেউ জানো এক ফোঁটা তেল ধার দিল না। বাবা যে মুসলমান ভাইরাও, শোনো মানিকেরা, যখন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, বাবা ইসমাইল দুই চোখের পানি ঝরায়াও এক পা দুপা করে বাড়িতে এসে বিবি মেহপুনকে বলছে, সব বিবি গো, ও বিবি বাসরা নগরে গেছিলাম, আমাকে কেউ এক ফোঁটা জানো তেল ধার দিল না। ইসমাইল বলছে, বিবি গো চিন্তা করো না, যা দুনিয়াতে কেউ নাই, তার আছে আল্লাহ। তার কি আছে? আল্লাহ। এই বিবি মেহপুন চিন্তা করো না, আমাকে জায়নামাজটা দাও। বাবা জায়নামাজ নিয়ে ইসমাইল বাবা তাহাজ্জুদ নামাজের পর বাবা কিছুক্ষণ পর তাহাজ্জুদ নামাজ শুরু করেছে বাবা। তাহাজ্জুদ নামাজ শেষ করার পর জায়নামাজে ইসমাইল বসে আছে বাবা। আমার নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবা। দুরূদ পড়তে পড়তে জায়নামাজে ইসমাইল ঘুমিয়ে গেছে। স্বপ্নেতে আমার নবীজি বাবা ইসমাইলের সাথে দিদার করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলেন জোরে সুবহানাল্লাহ হবে না? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলেন ও গো মদিনা বালা, করো করুণা, ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে করো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছো ইসমাইল তুমি কি কষ্ট পেয়েছো? ইসমাইল নবীকে দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো। ওগো নবী যে আপনার চেহারা মুবারক দেখে আমি ইসমাইল পাগল দিবানা হয়ে গেছি। কে বললেন? ইসমাইল নবীকে দিদার করতেছেন। আর আমার নবী বলতেছে ইসমাইল গো তুমি বাসরা নগরে গেছিলা, তেল তার দেয়নি, তার জন্য কি কষ্ট পেয়েছো? ইসমাইল বলছে হুজুর না 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 না, আমি তো কষ্ট পাই নাই। আমার নবী বলছে ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে একটা নয় দুটো নয়, অলরেডি 3টা কন্যা হয়ে গেছে, অলরেডি 3টা কন্যা হয়ে গেছে।
গর্ভেতে আরেকটা কন্যা জন্ম নেবে, তার নাম রাখবে রাবিয়া। জোরে বলেন, তার নাম কি রাখবে? রাবিয়া। এ বাবা যে মুসলমান ভাইরাও, ইসমাইল বলছে বলে নবী গো, বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, আচ্ছা বলুন নাও, তাইলে এই নামে কি গুণ আছে? আমার নবী যে বলতেছেন, ও ইসমাইল, যদি তোমার বেটির নাম রাবিয়া রাখতে পারো, ও ইসমাইল, তোমার বেটি যখন বড় হবে, তোমার বেটি যখন আল্লাহর কাছে দোয়া করবে, এক নয় দু নয় প্রায় 70,000 জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলেন, বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীর সঙ্গে দিদার হলো, ফজর আজান হলো, আজান হওয়ার পর ইসমাইল নামাজ আদায় করলেন। বাবা নামাজ পড়ার পর টুকটু টুকটু করে বিবির ঘরের দিকে আগিয়ে গেল। আগে যাবার পরে বলছে, বিবি মেহবুল, দাও আমার 4 নম্বর কন্যাটা দাও। বিবি মেহবুল বলছে, স্বামী গো, আপনি তো রাতের মধ্যে একবারও আমার কাছে আসলেন নাও, আপনি জানলেন কি করে আমার আবার কন্যা হয়েছে? ইসমাইল বলছে, বিবি গো, আজকে আমি স্বপ্নতে নবীজির দিদার করেছি। বলতে যে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বল, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন, নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আরে গ্রামে লোক দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে। জোরে বলেন, গ্রামে লোক দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে কানো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে ইসমাইল বলছে, বিবি বিবি গো, দাও আমার কন্যাটা দাও, আমার বিটির নাম রাখবো হযরতে রাবিয়া। জোরে বলেন, বিবি মেয়েপর বলতেছে, বলে স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করবো গো স্বামী। বলে কি? বেরাদ ইসলাম মাদাস সামানি কিরাম, এ সুরা মানিকেরো, বলছে স্বামী গো, আমার বিটির নাম তো অন্য রাখতাম, আচ্ছা বলুন না এই নামের কি গুণাগুণ আছে? এখনকার বাবা যে মা বোনদেরকে দেখা যায়, এখনকার আমার ভাইদেরকে দেখা যায়, নাম যেমন ছেলে তেমন। কি কথা না? কার নাম বল্টু, কার নাম জল্টু, কার নাম বাতাস, কার নাম হাওয়া। কি গো, ঠিক না? এই তো নাম। আল্লাহ বলছে নামের শতকাল জান্নাতি হবে। নাম যদি উল্টা পাল্টা নাম হয় তোকে জাহান্নামে যেতে হবে। জি, নাম রাখতে হবে সুন্দর দেখে, যেন ইসলামের ভিতরে নামের সাথে মেল খায়। নাইলে বাবা নাম রাখছে বাবা এমন কোন, মানে এমন এমন নাম রাখছে, সিরিয়ালে বাবা দেখছি তো, সিরিয়ালে দেখেছে বাবা নায়িকাতে নাম রেখে দিচ্ছে। কি আছে না?
কে রাখছে আপনার কয়েল মল্লিকা কে বলছে রচনা বেরাজে আর কত কি আছে রে বাবা কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই মাও ও মা খালা বেটা পিটি যদি হয় তো সুন্দর দেখে নাম রাখবেন যেই নামের কারণে কাল কিয়ামতের ময়দানে বাপ মাকেও জান্নাতে দেওয়া হবে বাবাজি মুসলমান ভাইরা একটা বাড়িতে বুঝলেন একটা বাড়িতে প্রত্যেকদিন বাবাজি বেটা বেটি হয় আর মারা যায় বেটা বেটি হয় আর মারা যায় তো একটা ছেলে কি করেছে একটা বেটা হয়েছে তো মৌলভী স্যার কাছে গেছে হুজুর একটা বেটা হয়েছে কি নাম রাখবো বলুন তো মৌলভী স্যার বলছে এক কাজ করে আব্দুর রহমান রাখো না না এত বড় নাম রাখা যাবে না তো আব্দুল সাত্তার রাখো এত বড় হয় আব্দুল কাদের রাখো বলে না 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 রাখবো না তাহলে কি নাম রাখবো হুজুর এমন নাম দেন জানো সে নামটা শর্টকাটে হয় তো মৌলভী সাহেব বলছে যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার এই বেটার নাম রাখো গা পচা কি বললাম বলছি যখন নাম পছন্দ হচ্ছে ওই বেটার নাম পচা রাখো হ্যাঁ এত কোনো নাম ভালো দিয়েছে শর্টকাটে নাম হয় আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে হুজুর আরেকটা বেটা হয়েছে কি নাম এত ইসলামিক নাম পছন্দ হবে না তোমাকে উল্টা পাল্টা একটা নাম বলি ঠিক আছে আর নাম ফুটিয়ে রাখো যাও কি নাম রাখলো দ্বিতীয় বেটার নাম ফুটে আবার কিছুদিন পর আরেকটা বেটা হুজুর আরেকটা বেটা হয়েছে বলে কি নাম রাখবো বলে এর নাম ছিড়া রাখো তিন বেটার তিনটা নাম হলো আবার কিছুদিন পর আরেকটা বেটা মৌলভী সাহেব হ্যাঁ গো তুমি তো লাইন ধরিয়ে দিয়েছো তো হুজুর এই নামটা কি রাখবো বলেন আর দেবো না বেটা বেটা হয়ে গেছে চারটে বেটা হলো হইলো তো এটার নাম কি রাখবো বলেন তো এটার নাম রাখো লাঠি তাহলে একটা পচা ছিড়া ফুটো লাঠি চার বেটার নাম চারটে ওই পাঠটা কিন্তু একটা সুন্দরী বোন আছে তার চার ভাইয়ের বোন একটা সুন্দরী বোন আর দেখবেন যে বাড়িতে একটু সুন্দর বোন হয় বা বিটি থাকে তো অনেক মানুষ ভাগো ওই বিটিটা কার গো খুব ব্যবহার ভালো গো খুব সুন্দর গো আমার বেটার সাথে বিহাটা যদি দিতেন তো খুব ভালো হতো এরকম বলে কি বলে না তো এরকম খোঁজ করতে করতে হবে ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে তো একটা কুটুম এসেছে কুটুম গুলোকে তো বাবা সম্মান করতে হবে তো বাপ কিন্তু বেটা গালে ডাকছে এই ছিড়া সব লিয়ে কুটুম চেহারে আমাদেরকে সামনে বহু দূর থেকে এসে মানে ছিড়া সব বসতে দেবে এই কুটুম তো ভালো হবে না আবার কিছুক্ষণ পর আটটা বেটা এই পচা নাস্তা লিয়ে কুটুম চেহারে ছিড়া সব বসতে পার পচাও নাস্তা এই কুটুম ভালো হবে না আর বেটির সাথে বিয়ে দেবে না আবার কিছুক্ষণ পর আটটা বেটা এই ফুটে গ্লাস লিয়ে ঝাড়ে ফুটে গেলে সে পানি এরা তো পানি খেতে দিবে না যখন তিন বেটা চলে এসে বাপ এরা তো মনে মনে ভাবে যে এবার বিটির সাথে বিয়ে দিবই না নিয়ত তো কষেই দিয়েছি এখন আবার 4 নম্বর বেটা কাটাছে বেটা লাঠি যখন লাঠি বলেছে এরা হয়েছে মানে লাঠিতে খেলাবে আমাদেরকে এরা বাবা তুলবি বলবি গটিলে মারেছে দৌড় বাড়ি বাড়ি যাই তোমরা কথা বলা চলে তোমার বিটির সাথে বিয়ে দিব না হ্যাঁ আমাদেরকে ছিড়া সব বসতে দিবা পচা নাস্তা খাবা ফুটে গেলে সে পানি খাবা লাঠিতে মারবা তোমার বিটির সাথে বিয়ে দিব না যাও তো বাবাজি একটা জিনিস রাখবেন মাথায় খেয়াল রাখবেন কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নামের সঙ্গে যদি মেল হয় নামের সঙ্গে যদি মেল হয় তো জান্নাতি হবে আর উল্টা পাল্টা না যদি নাম হয় তবে জাহান্নামে যেতে হবে তাই বাবাজি মুসলমান বেটা বেটি যদি হয় তো মাওলানার কাছে যান দরকারে 500 টাকা দেন মাওলানাকে বলে হুজুর আমার বেটি হয়েছে খুশি করে 500 টাকা দেন তো সুন্দর নাম দেন দেখবেন কোরআন হাদিস দেখে বাবা নাম রাখবেন আলহামদুলিল্লাহ নামের কারণের জন্য আপনারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পাবেন আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে ইসমাইল বলছে
বলে বিবি গো আমার বিটির নাম রাখবো হযরতে রাবিয়া। এখন বিবি মেহপুর বলছে স্বামী গো রাবিয়া যদি নাম রাখা হয় তাহলে কি গুনাহ আছে বলেন লো। তখন বলতেছ গো বিবি তবে শোনো গো আমার নবী মুস্তাফা স্বপ্নেতে আমাকে বলেছে ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো ওগো ইসমাইল বড় হওয়ার সময়তে এক নয় দুই নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি রাবিয়া বানিয়ে নেবে। জোরে বলেন। যখন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মাদার সামানিকরা নাম রাখা হলো বাবা রাবিয়া। তাইলে বাবা যে রাবিয়ারা কয় বোন? আর রাবিয়া মানে 4। জি রাবিয়ারা কটা বোন? 4টে বোন হলো বাবা বেরাদ ইসলাম মাদার সামানিকরা। এখন বাবা বহুত লম্বা বড় ঘটনা। যখন রাবিয়ার 7 বছর হলো রে বাবা, 7 বছরে এই রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনি 30 পারার হাফিজা হয়ে গেলেন। জোর বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের বাচ্চা মেয়েরা বাবাজি ইয়ারা বাবা কোরআন শিখতে পারে না, কিভাবে বিসমিল্লাহ বলতে সেটা বলতে পারে না, কিন্তু বাবা সিনেমার গান আবার ভরভর করে বলতে পারে, আবার সুন্দর সুন্দর করে লাচন দেখাতে পারে। ও মা বেটা বিটিকে লাচন শিখিয়ে কোনো লাভ নাই গো মা জননী। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি বেটাদেরকে কোরআন শিক্ষা দেন, বেটাদেরকে হাদিসে শিক্ষা দেন, বেটা বিটিদেরকে যদি আপনার নামাজে শিক্ষা দেন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও 7 বছর যখন রাবিয়া পাস করলো বাবা 30 পারা হাফেজা। এখন একই বিছানা মা বিটিতে শুয়ে আছে, একই বিছানায় মা বিটিতে শুয়ে আছে। আর গভীর রাত্রিতে রাবিয়ার ঘুম ভেঙে গেছে। বিছানা দেখতে যে মা নাই, এদিকে হাত দেয় তো মা নাই, পেছনে মা নাই, কোথায় গেল মাও? এখন রাবিয়া বিছানা থেকে নেমে বাবাজি সোনামানি কেন ঘরের কোনাগুলো আপনার চেকেন করতে লাগলো। একটা দুটো তিনটে চেকের হলো, পা গেল না 4 নাম্বার ঘরের কোনার দিকে। বাবাজি বিবি মেহফুল বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোর বলেন। এখন রাবিয়া বলতেছে ও মা তুমি কি করতেছো বলো না। রাবিয়ার মা বিবি মেহফুল বলছে বিটি গো আমি গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। বলে তাই নাকি? বললা হাও। ও মা তাহলে আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলেন। এখন রাবিয়া বলতেছে বলে মা গো আপনি কত বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছেন বলেন? তখন বলতেছে ও পিটি রাবিয়া আমার যখন 7 বছর ছিল তখন আমি জানো নামাজ পড়া শুরু করেছি। ও সোনামানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা মাকে বলছে মা গো আমি তো রুকু করতে জানি না। মাকে বলছে মা গো আমি তো আপনার কিনা সিজদা করতে জানি না। ও মা কিভাবে রুকু সিজদা করতে হয় মা গো মা তুমি দেখাও দাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাব। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে যান রাতের বেলা মা জননীরা এ রাবিয়া বলতেছে বলে মা গো আমিও তাহাজ্জুদ পড়তে চাই। আমি মায়েদেরকে বলতে চাই মা যদি নামাজি হবে বেটিও নামাজি হবে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, মা যদি বেপর্দা করে বেটিও বেপর্দা করবে, মা যদি খারাপ কাজে লিপ্ত হয় বেটিও খারাপ কাজে লিপ্ত হয়। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। গো একটু বুঝেন বাবা,
বাবা দুনিয়াতে কেউ বাঁচতে আসে না, সবাইকে একদিন মরতে হবে না, হবে না? জি সামান্য আমরা 100 বছর তোমরা বাঁচছি না রে বাবা, মরণ কোনো গ্যারান্টি আছে? এই মরণ কোনো গ্যারান্টি আছে? এর কথা বলেন না। এমন বাবা বসে আছে বলছে সবাই কালা, কথা বলতে জানে না। আবার অন্য সমাজের বাবারে নেতার পেছনে তো ছুটে বেড়া, হ্যাঁ নাকি বলছে জানি কি কোন কাকে ভোট দেবে অমুক জনকে, ওরে বাবা তখনই হাত ওঠা, তখন কথা ওঠে, না জিন্দাবাদ জিন্দাবাদ, ওরে বাবার কোন তালি রে ভাই। আর ইসলামের জায়গাতে এদের তালি না, গলা বসে গেছে, না দেখবে আর জোরে দে, না দেখবে হচ্ছে না এমন ভাবে না তাকবীর দেন যেন মানুষজন বুঝে হ্যাঁ জলসা হচ্ছে, না রে তাকবীর দেখছেন। আমি ভোল্টেজ বুঝতে আর ভোল্টেজ কমাচ্ছি, হ্যাঁ না রে তাকবীর একটা বলছে একসাথে বলেন না গো। জি দেখেছেন না বাবা যে সোনামানি, আমাদের মুসলমানদের একটু আমাদের জোশ নিয়ে আসতে হবে, মুসলমানদের আপনারা কিনা দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত আনতে হবে। আজ আমরা মুসলমান নবীকে ভুলে গেছি, কি ভুলে নাই? যদি আমরা নবীকে মোহাব্বত করতাম তাহলে কি নামাজ বাতিল দিতাম? কি গো জি মজা বলতে যে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, এটা কি না? মজা বলতে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান উঠো না গো, কি ঠিক না? শয়তান মাথায় হাত বুলিয়ে দেয় আর ফজরের নামাজ তোমার কাজা করায়া দেয়, তাইলে বাবা আল্লাহ তোমার প্রতি নারাজ হলো আর শয়তান খুশি পেল। ও যুবক, ফজরের মসজিদে আযান দেয় যদি মসজিদ যদি চেতন পান আর ঘুমাবেন না, এক নিঃশ্বাসে উঠে যান। কেন না রে বাবা এ সোনামানিকেরা, ফজরের নামাজ যদি কেউ কাজা করে দেয়, আল্লাহ বলতে যে তার বাড়ি থেকে বরকত উঠে যায়, তার বাড়িতে বরকত হয় না। তাই বাবা যে মুসলমান ভাইরা ফজরের নামাজ কাজা করবেন না বাবা, যারা ফজরের নামাজ কাজা করে বাবাজি তাদের বাড়িতে আপনার আল্লাহ বরকত উঠিয়ে নেয়। ইনকাম করবে কিন্তু টাকার বরকত থাকবে না, নামাজ পড়েন আল্লাহ বলে ওই বাড়িতে আমি বরকত বাড়াবো এবং রহমত নাজিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার প্রত্যেকটা মুসলমান বলছে বলে হুজুর গো বাড়িতে বরকত নাই, বরকত হবে কেমন করে? যে বাড়িতে সিনেমা চলে, যে বাড়িতে সিরিয়াল চলে, যে বাড়িতে বাবা মোবাইল চলে, যে বাড়িতে আপনার কিনা সিনেমার হলে আপনার কিনা বই দেখে, এই বাড়ির মহিলারা বাবা এখন কোরআন পড়া ভুলে গেছে বাবা, তাকের উপরে কোরআন তুলে দিয়েছে, জীবনও কোনোদিন কোরআন খুলে দেখে না। কোরআনে বাবা ঝুল হয়ে গেছে, কোরআনে আপনার ধুলো পড়ে গেছে বাবা। যদি 12 মাসের ভিতরে হয়তো ফুলবারটা একটা মাসে খুলে, সেটা হলো বাবা রমজান মাস। ও মা কালাতে আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, ও গো মা জননীরা আপনাদেরকে বলতে চাই মা গো ফজর নামাজের পর যখন নামাজ পড়া হবে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা মুলুক তেলাওয়াত করেন। আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, কি ঠিক না? এদিকের মা বোনেরা সকাল সকাল করার পরে দেখি বোঝা যাচ্ছে আমাদের ভগবান গুলো কথা বলছে বাবা জি। কোরআনকে বাবা টাকার করে রেখে দিয়েছে, জীবনও কোনদিন পড়ে না খুলে জি। এদিকের মা বোনেরা পড়ে, তার জন্য বোঝা যাচ্ছে যে হ্যাঁ এক বছর চাতক পাখির মতন বাবা যে বসে বসে ওয়াজ শুনছে, ঠিক কি না বলেন জি? কোরআন পড়ুন কোরআন, আরে কোরআন পড়লে পরে বাজে ইমানদার, কোরআন পড়লে পরে আপনার দিলের ধারকানা আপনার ঠিক হয়। আরে কোরআন পড়তে পড়তে যদি আপনি মারা যান তা আপনার কবর যদি দেয় আপনার শরীর পচবে না, জোরে বলেন জি। কোরআন আমল করেন, যদি শরীরকে কবরে পৌঁছাতে না চান, পোকামাকড়কে যদি খাওয়াতে না চান, তো কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনার শরীরে পোকামাকড় লাগবে না, বিচ্যুত খাবে না, সাপেও কামড়াবে না, যেরকম লাশ সেরকম পর্যন্ত থাকবে।
আর যারা বেঈমান চিটার মুনাফিক মরবে 7 দিনের পর আর কবরে বাজে গন্ধ ধরবে আর পেট ফুলবে, আস্তে আস্তে পেট ফাটবে কবরে। তারপর আপনার হাড় মাংসগুলোকে সমস্ত আপনার পোকামাকড় আপনার খেয়ে 40 দিনের ভিতরে তার সাফা করে দিবে।